নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখতে দেখতেই কার্যত দোরগোড়ায় লাল হলুদ যোদ্ধাদের ডুরান্ট অভিযান। মাত্র সপ্তাহখানেকের ব্যবধানেই উদ্বোধনী ম্যাচে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে মরশুমের প্রথম খেলায় মাঠে নামতে চলেছেন দলের সিনিয়র স্কোয়াডের ফুটবলাররা। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রভসুখান সিং গিল, আনোয়ার আলী এবং নন্দা কুমার শেখর ছাড়া দলের সকল ভারতীয় খেলোয়াড়ই প্র্যাকটিসে নেমে পড়েছেন। সেই সাথেই আগামীকাল থেকেই ধাপে ধাপে শহরে এসে পৌঁছাবেন দলের বিদেশি খেলোয়াড়রাও। এর মাঝেই আর্জেন্টাইন সেন্টার ব্যাক কেভিন সিবেলকে এই মরশুমের জন্য চুক্তিবদ্ধ করলেন লাল হলুদ রিক্রুটাররা এবং তিনিও কলকাতায় আসছেন ডুরান্টের প্রথম ম্যাচের আগেই। এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গলের 4 নতুন বিদেশি সহ সম্পূর্ণ ফরেন স্কোয়াডটিকে নিয়ে বেশ কিছু পর্যালোচনা করব। সেই সাথেই জয় গুপ্তা সাইনিং সহ দল গঠন সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেটস নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো দল গঠনের একেবারে শুরুর দিকেই দুই মিডফিল্ডার মিগুয়েল এবং রাশিদের সাথেই চুক্তির বিষয়টি নিশ্চিত করেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আর সেই সূত্রে এই আলোচনার প্রথমেও আমরা নজর রাখব দলের নবাগত দুই ফরেন মিডিওর দিকেই। প্রথমেই আসি অস্কারের প্রাক্তন ছাত্র তথা ব্রাজিলিয়ান মিগুয়েলের প্রসঙ্গে, যিনি গত বেশ কয়েক মরশুম ধরেই বাংলাদেশে ধারাবাহিকভাবেই পারফরমেন্স করে আসছেন। সেই সাথে এএফসির বেশ কয়েকটি টুর্নামেন্টেও ইতিমধ্যেই নজর কাটতে দেখা গেছে 25 বছর বয়সী তরুণ ফুটবলারকে। মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার হলেও ডিফেন্সিভ মিডিও, অ্যাটাকিং মিডফিল্ড, লেফট উইং, এমনকি সেন্টার ফরওয়ার্ডেও অতীতে মিগুয়েলকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মাঝমাঠের কার্যত প্রায় সকল পজিশনেই সমানভাবে সাবলীল বক্স টু বক্সে মিডফিল্ডার। তবে অস্কার তাকে বসুন্ধরায় কিছুটা ডান দিক ঘেঁষেই ব্যবহার করতেন, যার কিছুটা ঝলক গত বছরই আমরা পেয়েছিলাম চ্যালেঞ্জ লিগের ম্যাচেও। মিগুয়েলের বল কন্ট্রোল, বল ক্যারি করার ক্ষমতা, প্রিসিশন পাসিং এবং সেই সাথেই গোল স্কোরিং এবিলিটিও নিশ্চিতভাবেই দলের বড় সম্পদ হতে পারে, যদিও গত সিজনে কিছুটা হলেও ভাটা পড়েছিল তার সামগ্রিক পারফরমেন্সেই। সেক্ষেত্রে যদি মিগুয়েল সম্পূর্ণ মরশুম সুস্থ থাকতে পারেন এবং সেই সাথেই তার সহজাত পারফরমেন্সও আবারও অস্কারের ছোঁয়ায় ফিরে আসে, তবে এই মরশুমের অন্যতম গুরুত্বপূর্ণ সাইনিং যে মিগুয়েলের অন্তর্ভুক্তি হতেই পারে সে কথা বলাই যায়। অন্যদিকে প্যালেস্টাইনের জাতীয় দলের খেলোয়াড় মোহাম্মদ রশিদ মূলত একজন ডিফেন্সিভ মিডিওই। তবে সেন্ট্রাল মিডফিল্ডেও গত মরশুমে তাকে বেশ কিছু ম্যাচেই মাঠে নামতে দেখা গেছে ইন্দোনেশিয়ার প্রথম সারির দল পার্সিবায়ের হয়েই। উল্লেখ্য, 30 বছর বয়সী অভিজ্ঞ খেলোয়াড় প্যালেস্টাইনের জাতীয় দলের একজন নিয়মিত সদস্যই। সেই সাথে অতীতে ইজিপ্ট এবং ইন্দোনেশিয়ার আরও বেশ কিছু দলের হয়ে মাঠে নামতে দেখা গেছে ডান পায়ের এই ফুটবলারকে। তবে একজন ডিফেন্সিভ মিডিও হলেও গোল করার ক্ষেত্রে রাশিদ যথেষ্টই পারদর্শী। বিশেষ করে তার দূরপাল্লা শটে করা বেশ কিছু গোল ইতিমধ্যেই নজর কেড়েছে ইস্টবেঙ্গল জনতার একাংশেরই। সেই সাথেই রাশিদের পাসিং অ্যাকিউরেসিও যথেষ্টই আশাপ্রদ এবং অনেকটা মিগুয়েলের মতোই মাঠের ডান দিক দিয়েই অপারেট করতেই বেশি পছন্দ করেন অভিজ্ঞ মিডফিল্ডার। পাশাপাশি ডিফেন্সিভ অ্যাপ্রোচেও রাশিদ যথেষ্টই কার্যকারী। আর এক্ষেত্রে তার বড় চেহারার উপস্থিতি দলের মাঝমাঠকে যে আরও মজবুত করতেই পারে সে আশা রাখাই যায়। এবার আসি দলের রক্ষণভাগের খেলোয়াড় কেভিন সিবেলের প্রসঙ্গেই, যাকে গত মরশুমে স্প্যানিশ থার্ড টায়ারের দল পনফেরেডেনার হয়ে মাঠে নামতে দেখা গেছে এবং এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্কোয়াড মেম্বারই ছিলেন 26 বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার। উল্লেখ্য, রিভার প্লেটের আন্ডার-20 দল থেকে কেরিয়ার শুরুর পর ভ্যালেন্সিয়ার বি টিম সহ স্প্যানিশ লিগের বেশ কিছু দলের হয়ে অতীতে কেভিন প্রতিনিধিত্ব করেছেন। সেই সাথেই গত মরশুমে মোট 32টি ম্যাচে 3টি গোলও রয়েছে তরুণ এই সেন্টার ব্যাকের নামের পাশেই। প্রসঙ্গত, লেফট এবং রাইট এই উভয় সেন্টার ব্যাক পজিশনে কেভিন সমানভাবেই পারদর্শী। বিশেষ করে অস্কারের হাইলাইন ডিফেন্স সিস্টেমে অত্যন্তই কার্যকারী হতে পারেন ডান পায়ের এই ফুটবলার। তার উচ্চতা তুলনায় কিছুটা কম হলেও বল স্ন্যাচিং এবং ফাইনাল ট্যাকেলের ক্ষেত্রে কেভিন অত্যন্তই সাবলীল। পাশাপাশি শারীরিক সক্ষমতার দিক থেকেও তার উপস্থিতি অত্যন্তই কার্যকারী হতে পারে দলের রক্ষণের সংগঠনেই। তবে কেভিন ছাড়া বর্তমানে আর কোনো বিদেশি ডিফেন্ডারই সেই অর্থে অস্কারের দলে নেই, যা কিছুটা হলেও চিন্তা বাড়াতেই পারে মরশুম এগোলেই। সেক্ষেত্রে সম্পূর্ণ সিজন কেভিনকে সুস্থ রাখা এবং সেই সাথেই তার ভারতীয় ব্যাকআপ তৈরিও এই মরশুমে অন্যতম বড় চ্যালেঞ্জই হতে চলেছে টিম ম্যানেজমেন্টের কাছেই।
ফাইনালি এবার আসি দলের আক্রমণ ভাগের নবতম সংযোজন হামিদ আহাদাদের প্রসঙ্গেই, যিনি আদতে একজন সেন্টার ফরওয়ার্ড হলেও সেকেন্ড স্ট্রাইকার এমনকি লেফট উইঙ্গার হিসেবেও সমানভাবে কার্যকারী স্ট্র্যাটেজিক্যাল যে কোনো সিচুয়েশনেই। উল্লেখ্য, 30 বছর বয়সী এই মরক্কান সেন্টার ফরওয়ার্ড গত মরশুমে মরক্কোর প্রথম সারির দল মাগরেব অফ ফেজের হয়ে মাঠে নেমেছিলেন। সেই সাথে অতীতে রাজা কাসাব্ল্যাঙ্কা সহ মরক্কান লিগের একাধিক প্রথম সারির দলের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গেছে অভিজ্ঞ এই খেলোয়াড়কে। হামিদের হাইলাইটস দেখে তাকে যথেষ্টই গতিশীল বলে মনে হয়েছে, পাশাপাশি তার ফিনিশিং এবিলিটিও যথেষ্টই নজর কেড়েছে বেশ কয়েকটি ক্ষেত্রেই। সেই সাথেই হামিদের শারীরিক উপস্থিতিও প্রতিপক্ষের রক্ষণকে ব্যতিব্যস্ত করতেই পারে, আর তার অফ দ্য বল মুভমেন্টও যথেষ্টই কার্যকারী হতে পারে দলের অ্যাটাকিং থার্ডেই। সেক্ষেত্রে নতুন পরিবেশে এবং সেই সাথেই অস্কারের সিস্টেমে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন এই অভিজ্ঞ খেলোয়াড়, তার ওপর অনেকটাই নির্ভর করে রয়েছে এই মরশুমের সাফল্যের চাবিকাঠিও। উল্লিখিত এই 4 বিদেশিকে ছাড়াও সাউল ক্রেসপো এবং দেমিত্রিস দামান্তাকসকেও এই মরশুমে মাঠে নামতে দেখা যাবে, যাদের টেকনিক্যাল অ্যাসপেক্টস নিয়ে বিশেষ কোনো প্রশ্ন না থাকলেও গত মরশুমের ফর্মই সবথেকে চিন্তার বিষয় আপামর লাল হলুদ জনতার কাছেই। এক্ষেত্রে আশা রাখব সাউল সম্পূর্ণ মরশুমে নিজেকে সুস্থ রাখতে পারবেন, আর গ্রিক গড দেমিত্রিস দামান্তাকসও ফিরে পাবেন তার পুরনো ফর্ম। সেক্ষেত্রে এই 6 বিদেশি খেলোয়াড়ের মধ্যে কোন 4 জনকে আপনারা ডুরান্ডের প্রথম একাদশে দেখতে চাইবেন, আর সেই সাথেই কার কার অন্তর্ভুক্তি এই মরশুমে সবথেকে এফেক্টিভ হতে পারে বলে আপনাদের মনে হয়, তা অবশ্যই জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সেই। সবশেষে এবার আসি দলের ট্রান্সফার রিলেটেড বেশ কিছু খবরেই, যে কাজের একেবারে অন্তিম পর্যায়ে বর্তমানে এসে পৌঁছেছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। উল্লেখ্য, দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই জল্পনার পর গতকালই জয় গুপ্তার ডিলটি চূড়ান্ত হয়েছে, যা এই মরশুমে সবথেকে গুরুত্বপূর্ণ ভারতীয় সাইনিংই হতে পারে, এমনই আমার ব্যক্তিগত ধারণা। এক্ষেত্রে প্রায় 1,60,00,000 টাকার মতোই ট্রান্সফার ফি গোয়াকে ইস্টবেঙ্গল দিয়েছে বলেই খবর, আর আগামী 3 বছরের চুক্তিতেই লাল হলুদ শিবিরে যোগদান করেছেন জাতীয় দলের এই তরুণ লেফট ব্যাক। এই মুহূর্তে আপাতত আর রাইট ব্যাক পজিশনকেই আরও শক্তিশালী করতে মরিয়া ম্যানেজমেন্ট, যার জন্য মুম্বাইয়ের ভালপুইয়া অথবা কেরালার সন্দীপ সিং সহ আরও বেশ কিছু প্রোফাইল নিয়েও আলোচনা চলছে চূড়ান্ত পর্যায়ে। সেক্ষেত্রে রাইট ব্যাক নিয়েও সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরি হয়তো করবেন না রিক্রুটাররা, যার আভাসও ইতিমধ্যেই মিলেছে বেশ কিছু সূত্রেই। দলের বিদেশি স্কোয়াডের মতোই ভারতীয় বিভাগ নিয়েও পরবর্তী ভিডিওতেই আমরা আলোচনা করব, আর ততক্ষণে আপনারাও জানাতে ভুলবেন না দল গঠন নিয়ে আপনাদের মতামত। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।